আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম উম্মাহ, বরাবরের মতো আবারও চলে আসলাম কোরআন হাদিসের আলোকে কোরবানির ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমরা আলোচনা করব নাম্বার 1, যেসব পশু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না। নাম্বার 2, কোরবানির পশু জবাই করার নিয়ম সম্পর্কে। এবং নাম্বার 3, কোরবানির পশুর গোশতের হুকুম সম্পর্কে। প্রথম ও দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছিল কোরবানির পরিচয়, কোরবানির গুরুত্ব ও ফজিলত, কোরবানির ইতিহাস ও প্রচলন, শরীয়তে কোরবানির বিধান, কোরবানির নেসাব ও তার মেয়াদ, কোরবানির পশু ও তার বয়স সম্পর্কে, কোরবানির পশুর বিধান সম্পর্কে, কোরবানির পশুর জবাই করার সময় সম্পর্কে এবং কোরবানির পশু হারিয়ে গেলে শরীয়তের বিধান কি। যারা প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেন নাই, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে তৃতীয় পর্বের আলোচনায় চলে যাই। প্রথমত আলোচনা করব যেসব পশু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না। ইসলামী বিধান মতে মোট 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়, আর তা হল উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এই পশুগুলোকে সুনির্দিষ্ট কিছু দোষ বা খুঁত থেকে মুক্ত থাকতে হবে। ফতুয়ায়ে কাজী খান, খণ্ড নং 3, পৃষ্ঠা নং 348। সাধারণত পশুর যেসব শারীরিক দোষ, খুঁত বা গঠনের কারণে কোরবানি আদায় হয় না, তা হল নাম্বার 1, খোঁড়া পশু, অর্থাৎ যে পশু 3 পায়ে চলে, 1 পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশুর কোরবানি জায়েজ নয়। নাম্বার 2, রুগ্ন ও দুর্বল পশু, অর্থাৎ এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। নাম্বার 3, দাঁত নেই এমন পশু, অর্থাৎ যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারাও কোরবানি করা জায়েজ নয়। নাম্বার 4, যে পশুর শিং ভেঙে গেছে বা ফেটে গেছে, অর্থাৎ যে পশুর শিং একেবারে গোড়া থেকেই ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, সে পশুর কোরবানি করা জায়েজ। নাম্বার 5, কান বা লেজ কাটা পশু, অর্থাৎ যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, সে পশু কোরবানি জায়েজ নয়। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কোরবানি জায়েজ, তবে জন্মগতভাবেই যদি কান ছোট হয় তাহলে অসুবিধা নেই। নাম্বার 6, অন্ধ পশু, অর্থাৎ যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট হয়ে গেছে, সে পশুর কোরবানি জায়েজ নয়। এবার আমরা আলোচনা করব কোরবানির পশু জবাই করার নিয়ম সম্পর্কে। কোরবানির পশু জবাই করার জন্য রয়েছে কিছু দিক নির্দেশনা, তবে পশু জবাইয়ের বিশুদ্ধ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নতুবা কোরবানি পশু জবাই শুদ্ধ হবে না। বিষয় 2টি হল, নাম্বার 1, জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করা, তবে বিসমিল্লাহ এর সঙ্গে আল্লাহু আকবার যুক্ত করে নেওয়া মুস্তাহাব। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা পরিত্যাগ করলে জবাইকৃত পশু হারাম বলে গণ্য হবে, আর যদি ভুলবশত বিসমিল্লাহ ছেড়ে দেয় তবে তা খাওয়া বৈধ। কোনো ব্যক্তি যদি জবাই করার সময় জবাইকারী ছুরি চালানোর ক্ষেত্রে সাহায্য করে, তবে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, নতুবা জবাই শুদ্ধ হবে না। নাম্বার 2, জবাই করার সময় কণ্ঠনালী, খাদ্যনালী এবং উভয় পাশের 2টি রগ, অর্থাৎ মোট 4টি রগ কাটা জরুরি। কমপক্ষে 3টি রগ যদি কাটা হয় তবে কোরবানি শুদ্ধ হবে, কিন্তু যদি 2টি রগ কাটা হয় তখন কোরবানি শুদ্ধ হবে না। হিদায়া। এবার আমরা আলোচনা করব কোরবানির গোশতের হুকুম সম্পর্কে। কোরবানির গোশত কোরবানির দাতা ও তার পরিবারের সদস্যরা খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। সূরা হজ, আয়াত নং 28। ফুকাহায়ে কেরাম বলেছেন, অর্থাৎ ইসলামিক স্কলাররা বলেছেন, কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খাওয়া, 1 ভাগ দরিদ্রদের দান করা ও 1 ভাগ উপহার হিসাবে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের দান করা মুস্তাহাব।
কোরবানির পশুর গোশত, চামড়া, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা জায়েজ নেই, কারণ তা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদিত বস্তু। তবে চামড়া বিক্রি করা যেতে পারে, কিন্তু টাকা গরিবদের দান করতে হবে। কসাই বা অন্য কাউকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া জায়েজ নয়, যেহেতু সেটিও এক ধরনের বিনিময় বা ক্রয় বিক্রয়ের মতো। তার পারিশ্রমিক আলাদাভাবে প্রদান করতে হবে। হাদিসে এসেছে, আর তা প্রস্তুতকরণে তা থেকে কিছু দেওয়া হবে না। সহিহ বুখারী, হাদিস নং 1716। তবে দান বা উপহার হিসাবে কসাইকে কিছু দিলে তা নাজায়েজ হবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরবানি আদায়ের ক্ষেত্রে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যথাযথ খেয়াল রেখে সঠিক নিয়মে কোরবানির পশু জবাই করে একনিষ্ঠতার সঙ্গে গ্রহণযোগ্য কোরবানি আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।